দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি, সত্যিকার রাজনীতি। তিনি হসপিটালে আছেন, হে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দিন। দীর্ঘ প্রায় 2 দশক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের মোকাবেলা করেছেন, মিথ্যার প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে 35টি মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তাকে বারবার বলেছি এই মিথ্যা মামলায় আপনি কেন কোর্টে যাচ্ছেন? অবাক কাণ্ড দেখুন, তিনি উত্তর দিয়েছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন আমি প্রমাণ করব যে আমি নির্দোষ। আজকে কিন্তু প্রমাণিত হয়েছে এই সমস্ত মামলা ছিল মিথ্যা, এবং সেই সমস্ত মামলা আজকে সরকার এসে প্রত্যাহার করতে পারত। যিনি কোনোদিন মানুষের সঙ্গে কোনোদিন শত্রুতাবশত একটি কথা বলেন না, যিনি কোনোদিন প্রতিহিংসাবশত কারোকে কোনোদিন বাংলাদেশে শাস্তি দেন না, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে আমরা অনুসরণ করেছি। তার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি, সত্যিকার রাজনীতি। যে রাজনীতিতে আমি একটু আগে বলেছি হিংসা দেশ নেই, যে রাজনীতিতে রয়েছে মানুষের প্রতি সেবা। তিনি হসপিটালে আছেন। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কায়মন বাক্যে প্রার্থনা করছি যে হে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দিন, তাকে আপনি সুস্থ করে দিন। বাংলাদেশের মানুষের যাতে সেবা তিনি আরো করতে পারেন, বাংলাদেশের মানুষের সেবায় যাতে তিনি ফিরে আসতে পারেন, এবং বাংলাদেশের মানুষ যেন তার সেবা থেকে উপকৃত হতে পারে, এদেশে যেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। এবং যে কথা আমি বলেছি, তার যে অনুসৃত নীতির মাধ্যমে বাংলাদেশের গ্রামে গঞ্জের কোটি কোটি মানুষের উন্নয়ন যাতে হতে পারে। তখন কে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল? যারা বারবার দেশ ছেড়ে পালিয়ে যায়, যারা একবার 1971 সালে দেশ ছেড়ে সীমানা টপকে পালিয়ে গিয়েছিল, যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা সাহস করে পাক সেনাবাহিনীর মোকাবেলা করতে পারে নাই। পাক সেনাবাহিনীর মোকাবেলা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই করেছিল, আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ পালিয়ে গিয়ে সীমানা পেরিয়ে সেখানে তারা সুখে শান্তিতে তারা জীবন যাপন করেছে, তারা মুক্তিযুদ্ধ করেছে, এরকম তারা বলে থাকে। কিন্তু দেশের ভিতরে হিম্মত নিয়ে তারা কোনোদিন শত্রুর মোকাবেলা করেনি। 1/11-এর সময় তারা আপোষ করে একটা ভুয়া নির্বাচন, যে 2008-এর নির্বাচনকে এভাবে চিত্রায়িত করা হয়েছিল, সেই নির্বাচন নাকি বাংলাদেশের মধ্যে একটি ভালো নির্বাচন, অথচ সেই নির্বাচনে কিভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষকে ধোঁকা দেয়া হয়েছে সেটা তখন হয়তো মানুষ বুঝতে পারে নাই। আজকে বুঝতে পেরেছে যে সেই নির্বাচনের ফলাফল